এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মার্কেটের ভিতরে আমরা একটু অন্যভাবে ট্রেড করবো। অনেকদিন ট্রেড করি না, লাইক তোমার ধরো 2 সপ্তাহের মতো ট্রেডই করি না। 2 সপ্তাহ কি 12 দিন 15 দিনের মতো ট্রেড করি না, 10-12 দিনের উপরে ট্রেড করি না। তো আজকে দেখি আমরা মার্কেটটা খুঁজে যে এই মার্কেটটা ঠিক আছে। তো আমাদের এন্ট্রি দিব, এরপরে ক্যান্ডেলে আমাদের এন্ট্রি দিব। ওকে, 36 আমরা, ওকে 36 আমরা ইয়ে করি। ওকে, তো এখন যে জিনিসটা আমি তোমার বলতে চাই, শোনো, মাথার ভিতরে ঢুকাও। দেখো আমরা ট্রেড নিতেছি ডাউনের দিকে, 3টা ট্রেড। মানে তুমি দেখো মার্কেটের ডাউন ট্রেন্ড দেখছো, এক ডাউনের দিকে যাইতেছে। এই একজ্যাক্ট এই সিচুয়েশনে, বর্তমান সিচুয়েশনে জুম একেবারে ফুল জুম করার পরে তো একজ্যাক্ট সেম সিচুয়েশনের ভিতরে মার্কেট ডাউনের দিকে যাইতেছে। এবার প্যাটার্নটা দেখো, একবার ডাউন, একটা একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। আবার ধরো আমরা আছে না আরো একটা ট্রেড প্লেস করে, কারণ এটা পুরোপুরি শিওর। ওকে, আমরা আরো 2-3টা ট্রেড প্লেস করে লাইছি। তাই এনে দেখো হিসাবটা বোঝো যে তোমরা, আমি যে সময় এটা লইছি দেখো, এই হিসাবটা তো তোমরা কইলাম যে নিচের দিকে যাইতেছে আর প্যাটার্নটা ব্রেকআউট হয়েছে, ঠিক না? হ্যাঁ, এবার কাহিনীটা বোঝো যে আমরা এখন প্রফিট কিল লেগে হইব মার্কেটের ভিতরে। ওকে, সবাই তো কয় যে ভাই আমরা এখন প্রফিট হবো, প্রফিট হবো, কিল লেগে হবো, এটা কয় না ভাই। প্রফিটটা হইব কারণ মার্কেটের সাইকোলজিটা তুমি বুঝতে পারছো। মার্কেটের যে বর্তমান সাইকোলজিটা, এটা তুমি বুঝতে পারছো। আর তোমার নিজের সাইকোলজিটাও তুমি ধরে রাখতে পারছো। ওকে, তো এখন আমরা কি করবো, এরপরে নেক্সট ক্যান্ডেলের লেগে আমরা দেখি কি করি। নেক্সট ক্যান্ডেলের লেগে আমরা কিতা করিম দেখবা, যদি আমাদের অপরচুনিটি দিব এখন দেখবা আমরা আপের জন্য 2টা ট্রেড আমরা প্লেস করবো এখান থেকে। লাইক এখান থেকে এই যে ডাউনের দিকে আইছে। ওকে, আমরা আপের জন্য 2টা ট্রেড প্লেস করি। আরে $9। যাই হোক, সমস্যা নেই, আমরা আবার ইয়াতে করি, 36-এ যাই। তো এখন দেখো তোমরা একটা কথা কই, এখন মার্কেটের ভিতরে এখন প্রচুর ট্রেডার জন্মাই গেছে ভাই। টিকটক, ইউটিউব, এনে স্ক্রল করো, এনেই তুমি দেখতে পাবে ট্রেডার ভাই। একটু দূরে থাও এটির থেকে। হ্যাঁ, শুরুতে এইসব পাগল ছাগল, যাই হোক সমস্যা নাই, তাদেরকে আমি কিছু বলি না, নাই কিছু নাই বলি, বুঝতে পারছো? তারা পরে লাগিয়ে গেলে পরে বুঝতেই তো পারতেছো, একটার পর একটা মানুষের খারাপ নজর অনেক ভয়ানক হয়, বুঝতে পারছো? তো এইসব এসি শট, তারপর আইফোন শট, তারপর আর কিতা কিতা শট জানি আছে, এই শর্টের তো একটু দূরে থাও। থাইকা থাইকা একটু ট্রেডিংটা শিখো, মার্কেটটা বোঝো, টাইম দাও, সময় দাও। শর্টকাট ওয়েতে কিছু হয় না। ওকে, আমরা আপনার জন্য 3টা ট্রেড প্লেস করলাম। ওকে, শর্টকাট ওয়েতে কিছুই হয় না, শর্টকাট ওয়েতে কিছু হয় না। এবার তোমরা একটা জিনিস দেখাই, দেখো তোমরা আমি একটা জিনিস দেখাই, দেখো এখন দেখো মার্কেটের ভিতরে এই যে প্রায় এই যে এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেলটা এই প্রাইস পর্যন্ত যাইব, দেখবা এই 0.78 পর্যন্ত যদি যায়, বড় একটা রিজেকশন আইব কার থেকে, সেলার্সের থেকে একটা এন্ট্রি আইব, অনেক বড় একটা সেলার্সের এন্ট্রি আইব এখান থেকে, এই প্রাইসের থেকে। যদি এই ক্যান্ডেলের ভিতর থেকে আসে তাহলে এই ক্যান্ডেলের থেকে সেলার্সের এন্ট্রিটা আইব। আর যদি এই ক্যান্ডেলের থেকে না আসে তাহলে এরপরের ক্যান্ডেলের থেকে আইব। ওকে, মাথার ভিতরে ঢুকে রেখো, দেখবা এইটাই হবো। কারণ এটা মার্কেটের অ্যানালাইজ, মার্কেটের তুমি বুঝছো, মার্কেটের সাইকোলজিটা বুঝতে পারছো, মার্কেটের ইয়াটা বুঝতে পারছো। এই যে দেখো লাস্ট সেকেন্ডে হইলো এটা রেড ক্যান্ডেলের কাছাকাছি যাইবো, দেখবা এই যে দেখছো। কিন্তু আমার দেখো, আমি কিন্তু মনে করছিলাম সমস্যাটা কিটা জানোনি, আমি মনে করছিলাম যে এই ক্যান্ডেলটা একটু বেশি রেড হইলেও একটু দুর্বল রেড হবো। ওকে, কিন্তু এটা যদি স্ট্রং রেড হয়ে যাবো বা এই ক্যান্ডেলটাতে রেড হবো, এটা তো আমার মানে বুঝুই, মানে এত বড় রেড গ্রিন ক্যান্ডেল হইবো যে আমি মানে এটা, যাই হোক সমস্যা নাই। একটা লস হয়েছে আর 2টা প্রফিট হয়েছে। আবার আমরা রিজেকশনের উপর একটা ট্রেড লমো, দেখবা। ওকে, তো এবার দেখো আমরা ট্রেড 3টা প্লেস করলাম এনে, আরো প্লেস করামো, আরো 3টা ট্রেড প্লেস করামো এনে। তো এবার আর ট্রেড প্লেস করতাম না, দরকার নাই আর। এবার দেখবা এই থেকে দেখো এই প্রাইসটা দেখতে পাইছো, এইদিকে দেখো বায়ার্সের একটা এন্ট্রি, বিগ এন্ট্রি। তো এইখানে দেখো আমরা প্রাইস এত রুক যাবো 0.42। যদি আমরা অ্যাঙ্গেলিক মানে একটা, মানে একটা ইয়া বলে না, মার্কেট যে অ্যাঙ্গেলটা ফলো করতেছে এই অ্যাঙ্গেলটা যদি আমরা বলি, তাহলে এটার উপরে থাকবো মার্কেটের প্রাইসটা। হ্যাঁ, দেখো মার্কেটের প্রাইসটা কিন্তু এটার উপরে আছে, যাইতেছে, দেখো মার্কেট কিন্তু প্রাইসটা এটার উপরে যাইতেছে। তো ধরো আমরা এন্ডে প্রফিট হয়ে গেছে, কথা ক্লিয়ার? এবার তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, সিগন্যাল মিগনাল দেই না, কিন্তু আগে করে দিই সিগন্যাল, কয়েকটা আগে দিতাম, দেওয়ানোর পরে একটু প্রবলেম ফেস করছি, যার কারণে আর দেই না এখন। তারা ট্রেডিং শিখতে চাও যোগাযোগ করবা, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা। লাইক টেলিগ্রাম গ্রুপটা তোমার ইয়ার ভিতরে আছে। টিকটকে থাকলে টিকটকে যদি তুমি থাকো দেখো আমার ভিডিওটা, তাহলে টিকটকের বায়োতে দেখবা
ওই যে আমার প্রোফাইলের বায়ুতে, আর ইউটিউবে যদি দেখো তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে। ওকে, এবার দেখো ওয়ার্ডার আর ট্রেড। তোমরা দেখো ওই যে ওয়ার্ডার দিয়ে বলো না অনেকে যে এই যে ভাই আপনার ওয়ার্ডার ব্ল্যাঙ্ক কেন, আর ট্রেডস অপশনটা দেখান না কেন। এই দেখো ওয়ার্ডার অপশনটা দেখো, আমি তোমার একটা জিনিস দেখাই। এই যে এন্ডে সাপ দিলাম না, এই যে M1 দা উপরে একটা প্রাইস দেওয়া যাচ্ছে, দেখছো কারেন্ট প্রাইস। এটা যদি আমি আপের জন্য যাই, যে এই প্রাইসের উপরে গেলে আমি যদি এই প্রাইসটার উপরে যদি আমি একটা ট্রেড দিই, ধরো এই প্রাইসের উপরে আমি যে ট্রেডটা দিলাম, আমার কাছে যদি 31 নাম্বার প্রাইসের উপরে .31, আমি আপেল লেগে যদি .31-এর যাওয়ানোর পরে যদি মার্কেট যদি .31-এ যায় আর থামে, তাহলে আমার আপের উপরে ট্রেড করবে। ওকে, বা এটার উপরে যায় থামে যদি। ওকে, আর যদি 31-এর নিচে থামে, নিচে তো চলতে আছে, বুঝো না? তো এখন এটা হচ্ছে এটার এটা তো ওয়াটার ট্রেড, মানে এই প্রাইসের ভিতরে আনানোর পরে তারপরে আমার ট্রেডটা প্লেস হইব 1 মিনিটের লেগে। ওকে, তা আবার ওই যে ডিফল্ট টাইমের 1 মিনিটের যদি তুমি ডিফল্ট টাইম সুইচ করে রাখো তাহলে ডিফল্ট টাইম, আর যদি তুমি ওই টাইমার লাগাই রাখো টাইমার। ওকে, আর কি আম, ভুল ত্রুটি গেলে মাফ টাফ করবা, এই আর কি। আর দোয়াটাও করো সবসময় আমার জন্য। আল্লাহ হাফেজ।